সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকের দিনটি হচ্ছে রবিবার, সন্ধে এখন 7টা। কালকে আবার দেবসেনার অন্নপ্রাশন, তাই ওর জন্য দেখুন কি সুন্দর সুন্দর ওর মাসির ড্রেস এখানে বানিয়ে দিয়েছে। দুটো ড্রেসই কিন্তু ওর মাসি বানিয়েছে, নিজে হাতে নিজেই সমস্ত কিছু করেছে। আমি আপনাদের সঙ্গে এই ড্রেসগুলো শেয়ার করছি। আর এই ওড়নাটা একবার দেখুন, এই ওড়নাটা কিন্তু ওর মাসি নিজে হাতে, মানে ওড়নাটা বড় ছিল, কেটে সুন্দর করে ডিজাইন করেছে ওর মাসি। ওর মাসির হাতের কাজ কিন্তু অপূর্ব, আমার তো বেশ লাগে। ও অনেক খুঁজেছে ছোট ওড়না, কিন্তু অতটা সুন্দর ছিল না বলে নিজেই বড় ওড়না কিনে তারপরে সুন্দর করে কেটে ওর জন্য আর দুর্গার জন্য দুটোই বানিয়েছে। খুব আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল দুই বোনকে একই সাজাবো, তাই সেভাবেই আমরা তৈরি করেছিলাম জামাগুলো। আর এই দেখুন, এটা হচ্ছে আমার দেবসেনার চুড়ি, তো একটা গায়ে হলুদের সময় পরবে আর একটা এমনি যখন ওর মামা যখন ভাত খাবে তখন পরবে। আর ওর টিপ ক্লিপ সমস্ত কিছু আমি একটু একটু করে কিনে রেখেছিলাম। একটা বাচ্চার অন্নপ্রাশনে কিন্তু অনেক কিছু লাগে, বিশেষ করে মেয়েদের কিন্তু সমস্ত কিছু লাগে। আর এই পায়ের নুপুরটা কিন্তু ওর মাসি দিয়েছে, আমার তো বেশ লেগেছে, পায়ের নুপুরটা খুব সুন্দর লেগেছে। আজকে দেবসেনার মামা এসেছে, মাসি এসেছে, সবাই এসেছে। এখনও কিন্তু ওর অনেক মাসি মামা এখনও আসতে বাকি আছে, ওরা কালকে আসবে। আর ওর দিদুন আর দাদা আসবে একদম মঙ্গলবারে। আমি বলেছিলাম আগে থেকে আসতে, কিন্তু অনেক সমস্যার জন্য আসতে পারেনি, তাই মামারাই আজকে চলে এসছে আর মাসিও চলে এসছে। আমি তো আজকে অনেক খুশি, সবাইকে দেখে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। আর আমাদের দুর্গা রানী তো ভীষণই মিষ্টি, আপনারা জানেন। যখন আমি এসেছিলাম তখনও ভীষণ কান্নাকাটি করছিল, কিন্তু আজকেও অনেক খুশি। সে না এটাতে করেই ভাত খাবে, এটা তো মামার বাড়ির থেকে দিতে হয়, আপনারা সকলেই জানেন। আর দেখুন আমার বোন একটু একটু করে সমস্ত কিছু কি সুন্দরভাবে সাজিয়েছে, তাই আমি একটা ভিডিও করলাম। আর আমি অনেক ছবিও তুলেছি, এইগুলো সমস্ত কিছু ও সাজের জিনিস দিয়ে ভিডিও আর ছবিটা করে রাখলাম। যখন ও বড় হবে তখন ও বুঝতে শিখবে যে ও কি ড্রেস পরে ভাত খেয়েছিল। আর এই যে চিনতে পারছেন আপনারা, আমার জেঠিমা চলে এসছে, ভীষণ খুশি হয়েছে আমি আজকে জেঠিমাকে দেখে। আর আমাদের দুর্গা রানীও চলে এসছে, আর এই দিকে দেখুন আমাদের নীলাভ্রও চলে এসছে, সবাই চলে এসছে। আমি তো খুব খুশি আজকের দিনটা। আমরা এখন একটু যাব বাজারে, এখনও এদের কেনাকাটা শেষ হয়নি, কিনতেই আছে কি যে কিনছে এরা আমি জানিই না। তো সন্ধ্যার সময় সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন কেনাকাটা করতে। জেঠিমাকেও নিয়ে চললাম, বললাম চলো তুমি ঘরে বসে কি করবে। আর এখানে আমি কথা বলছিলাম দেবসেনাকে, যেদিন অন্নপ্রাশন হবে সেদিন ওর কি ফুল দিয়ে সাজানো হবে, তাই আমি অর্ডার করছিলাম, বলছিলাম যদি পাওয়া যায় তো খুবই ভালো। উনি বলল যদি সম্ভব হয় অবশ্যই এনে দেবো, দেখা যাক কি হয়। এই ফুলগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, বললাম যে এই ফুলটা যেন অবশ্যই এনে দিতে। তারপরে এখানে দেখুন কি সুন্দর সরস্বতী ঠাকুর, এত সুন্দর ঠাকুরগুলো আমার তো বেশ লাগছিল। কালকে যেহেতু সরস্বতী পুজো, তাই এখানে ঠাকুর বিক্রি হচ্ছিল। সরস্বতী পুজো কিন্তু এবার 2 দিন পড়েছে, আজকের দিনটাও পড়েছে আবার কালকের দিনটাও পড়েছে, যে যেমনভাবে করতে পারছে। আর এইখানে দেখুন আমরা চলে আসলাম চুড়ির দোকানে। এখানে দেবসেনা আর দুর্গার জন্য চুড়ি দেখা হচ্ছিল, তো অনেক চুড়ি কেনা হয়েছে, কোনটা ছেড়ে কোনটা পরাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তাই এখানে এটা ভালো লাগলো, তাই দুই বোনকে একই রকম কিনে দিলাম। খুব সুন্দর লাগছিল চুড়ি। কাল দুদিনই যেহেতু সরস্বতী পুজো, তাই দোকানগুলোতে কিন্তু অনেকটাই ভিড় ছিল, অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে আমাদের কেনাকাটা হয়েছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।